নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর যে মতামত আপনারা ফেসবুকে লিখে থাকেন তাই নিয়ে কথা। আর সেই সব অনুষ্ঠান থেকে কিছু নির্বাচিত অনুষ্ঠান নিয়ে আমরা এই আলাপনের আসর সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 7 অক্টোবর প্রচারিত মহিলা অঙ্গন অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠানে প্রথমেই মতামত লিখে জানাচ্ছেন লক্ষণ কুণ্ডু, প্রশান্ত অধিকারী এবং হ্যাপি সর্দার। ওনারা লিখছেন যে অনুষ্ঠানটি শুনে ভালো লেগেছে। তারপর তরুণ কুমার মৈত্র ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন অনুষ্ঠান খুবই ভালো ছিল, সুন্দর ও তথ্যবহুল লাগলো। এরপর রেবা দাস কলকাতা থেকে লিখছেন মহিলা অঙ্গন অনুষ্ঠানে নারী শক্তির খুব সুন্দর বর্ণনা করা হয়েছে। বর্তমানে প্রতিটি নারী হয়ে উঠুক সৃষ্টি, শক্তি ও আলোর উৎস, এটাই আমাদের সকলের প্রার্থনা। তারপর শঙ্কর হালদার সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে লিখছেন সংক্ষিপ্ত হলেও নিবেদনটি খুবই অর্থবহ হয়েছে। এরপর লিখছেন সুরজিৎ মাহান্তি, পুরুলিয়া বলরামপুর থেকে। মহিলা অঙ্গন অনুষ্ঠানে মহাশক্তি মহামায়া মা দুর্গার সম্পর্কে জেনে ভালো লাগলো। এরপর ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা থেকে লিখছেন অনুষ্ঠান আরও একটু দীর্ঘায়িত হলে ভালো লাগতো। এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামত লিখে জানাচ্ছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, বেহালা, কলকাতা থেকে। মহিলা অঙ্গন ভালো লেগেছে। বন্ধুরা, মহিলা অঙ্গন অনুষ্ঠান দেখে যে আপনাদের ভালো লেগেছে তা জেনে আমরা আনন্দ পেলাম। ভালো লাগলো যে অনুষ্ঠানটি আপনারা দেখার পর এই মতামতগুলো লিখে জানিয়েছেন। আশা করছি আগামীতেও এই মহিলা অঙ্গন অনুষ্ঠানের পাশে আপনারা এইভাবে থাকবেন। এরপর বন্ধুরা আমরা চলে যাই 10 অক্টোবর প্রচারিত মহৎ জীবন অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটিও প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন মহৎ জীবন অনুষ্ঠানে ফাদার লুচিয়ানো জীবনী শুনে ভালো লাগলো। দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন অনুষ্ঠান শুনে অনুপ্রাণিত হলাম। সুরজিৎ মাহান্তি বলরামপুর, পুরুলিয়া থেকে লিখছেন অনুষ্ঠানের বিষয়বস্তু যা ছিল তাতে মহৎ জীবন এবং অনুপ্রেরণার গল্প, দুটো নামই চলবে, কিন্তু একটি নাম উল্লেখ করলেই ভালো হতো। তারপর প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, বেহালা, কলকাতা থেকে লিখছেন ফাদার লুচিয়ানোর কথা তুলে ধরার জন্য ধন্যবাদ। লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন অনুষ্ঠানটি ভালো লাগলো। এরপর তরুণ কুমার মৈত্র ইসলামপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান ছিল। এরপর ফারুক আহমেদ এবং প্রশান্ত অধিকারী বাংলাদেশ থেকে লিখছেন অনুষ্ঠান শুনে খুব ভালো লাগলো। এম জামাল আহমেদ সুবর্ণ বাংলাদেশ থেকে লিখছেন আয়োজনটি খুব ভালো লাগলো। শঙ্কর হালদার সাধনপুর রোড, আমবাগান, পূর্ব বর্ধমান থেকে লিখছেন কর্মই মানুষকে মহান করে তোলে। ফাদার লুচিয়ানো অসহায় মানুষের সেবা করে মহৎ হয়েছেন, খুব ভালো লাগলো তার সম্পর্কে বিস্তারিত তথ্য। এবং এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি আমলাগড়ি, কুচবিহার থেকে তপন বসাক লিখছেন মহৎ জীবন অনুষ্ঠানটি খুবই ভালো লাগলো। বন্ধুরা, মহৎ জীবন অনুষ্ঠান যে আপনাদের ভালো লেগেছে এবং অনুপ্রেরণাও পেয়েছেন তা জেনে আমরা ভীষণই কিন্তু খুশি হলাম, উৎসাহ পেলাম যে আপনারা এইভাবে অনুষ্ঠানটির পাশে ছিলেন এবং ফাদার লুচিয়ানোর জীবনী শুনে আপনারা অনুপ্রাণিত হয়েছেন ও ভালো লেগেছে। আশা করছি এইভাবে আমাদের প্রতিটি মহৎ জীবন অনুষ্ঠানের পাশে আপনারা আগামীতেও থাকবেন।
এরপর বন্ধুরা আমরা চলে যাই আজ আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 16 অক্টোবর পরিবেশ ও আমরা বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান শীর্ষে। এই অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন, বিজ্ঞান জগৎ অনুষ্ঠানে পরিবেশ ও আমরা এই সম্পর্কে পোপের বলা কথাগুলো শুনলাম। আগামীতে পৃথিবীতে মানুষ জল নিয়ে অনেক বড় ধরনের সংকটে পড়তে চলেছে, তাই এখন থেকে সতর্ক হওয়া এবং পরিবেশ রক্ষায় কাজ করা উচিত আমাদের। তারপর ফারুক আহমেদ, বাংলাদেশ থেকে, লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন, আলোচনা খুবই ভালো লাগলো। জাকির হোসেন, মুর্শিদাবাদ থেকে লিখছেন, পরিবেশ ও আমরা নিয়ে বিজ্ঞান জগৎ অনুষ্ঠান শুনলাম, ভালো লাগলো। তারপর সুদীপ্ত ঘোষ, বরানগর, কলকাতা থেকে লিখছেন, পৃথিবীতে অভাব স্বাদু অর্থাৎ পেয় জলের। অতনুবাবুর আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারপর অনিমেষ দাস, নালিকুল, হুগলি থেকে লিখছেন, নতুন বিষয় জানতে জানলাম পরিবেশ বাঁচাতে জলের অপচয় নিয়ে বিস্তারিত আলোচনা, পরামর্শ বেশ ভালো লাগলো। এবং এই অনুষ্ঠানের ও আজকের আলাপনের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন গাংনাপুর, রানাঘাট, নদিয়া থেকে মৃন্ময় মণ্ডল। লিখছেন, লাউদাতো সি পত্রে পোপ মহোদয়ের বিশ্ব জলবায়ু সংক্রান্ত আলোচনায় অতনুবাবুর কথা শুনে খুব ভালো লাগলো। বন্ধুরা, ভীষণ ভালো লাগছে, উৎসাহ পেলাম যে এইভাবে পরিবেশ ও আমরা বিষয় পোপ ফ্রান্সিসের লাউদাতো সি পত্রের প্রসঙ্গে যে জলবায়ু পরিবর্তন নিয়ে অনুষ্ঠান প্রচারিত হয়েছিল এবং জল অপচয় কিভাবে আমরা ঠেকাতে পারি তা নিয়ে যে আলোচনা হয়েছিল তা শুনে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সেই সব বিষয় চিন্তা করছেন তা জেনে সত্যি ভালো লাগছে। খুব ভালো লাগলো যে এই রকম মন দিয়ে আপনারা অনুষ্ঠানটি শুনেছেন, দেখেছেন এবং তারপর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই মতামত লিখে জানিয়েছেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের পাশে এইভাবে থাকার জন্য। বন্ধুরা, আজ কিন্তু আর সময় নেই, আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে ঠিক এইভাবে মুখোমুখি কথা হবে। ততদিন অবধি আমাকে বিদায় দিন। নমস্কার।